তুমি চারতলা মসজিদ করেছো, তুমি ইয়াতিমখানা পালন করো, আরো অনেক কিছু, তোমার নামে যে কত সার্টিফিকেট রয়েছে, অথচ তুমি সালাত আদায় করো না। তুমি মুসলিম নও, তুমি অমুসলিম। তুমি মুসলিম নও, তুমি অমুসলিম। সালাত আদায় না করে মুসলমানিত্ব টিকে রাখা যায় না। মুসলমানিত্ব টিকে রাখতে হলে একমাত্র সালাত আদায় করেই টিকে রাখতে হবে। এটাই চূড়ান্ত কথা, এটাই ঠিক। ইমাম চার বিদ্যাতগণ সালাত আদায় নাকারীকে মুসলিম মনে করতেন না, অমুসলিমই মনে করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য তো বর্তমান সময়ের আরব বিদ্বানগণ বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। দুইয়ের ভিতরে একজন করে না, ওদের বিবাহ তালাক ছাড়াই কেটে যাবে। ওদের বিবাহ তালাক ছাড়াই কেটে যাবে। এটা বর্তমান সময়ের আরব বিদ্বানগণের ফতোয়া। কেন কেটে যাবে? যিনি সালাত আদায় করেন, স্বামী সালাত আদায় করেন, তা উনি মুসলিম। স্ত্রী সালাত আদায় করেন না, উনি অমুসলিম। তো মুসলিম অমুসলিমে তো বিবাহ সম্পর্ক থাকবেই না। অথবা স্ত্রী সালাত আদায় করেন, উনি মুসলিম, স্বামী সালাত আদায় করেন না, উনি অমুসলিম। তা অমুসলিম মুসলিমে তো স্ত্রী বা স্বামী স্ত্রীর বন্ধন থাকে না, বিবাহ সম্পর্ক থাকে না। এজন্য সালাত আদায় না করলেই তালাক ছাড়াই বিবাহ ছিন্ন হয়ে যাবে। এটা বর্তমানে আরব বিদ্বানগণের ফতোয়া।